এখানে যে রাষ্ট্রপতি আছে তিনি হলেন হাসিনার একজন কর্মচারী, এসালামের কর্মচারী ছিল ব্যাংকে। তারা নিজের মন্ত্রণালয় ঠিকভাবে না চালাইয়ে সংসদে লাফালাফি করছে। এক হলিলেই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় না চায়নাও তাদেরকে টাকা দেবে, কারণ চায়নাকে অবহেলা করা হয়েছিল। এই সরকার ক্ষমতা আসার পর আমার মনে হয় প্রায় ৪১,০০০ কোটি টাকা ব্যাংক থেকে তারা নতুনভাবে ছাপিয়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। জনগণ অস্বস্তিকর পরিবেশে বসবাস করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গরিব মানুষদের পক্ষে জীবিকা ধারণ করা খুব কঠিন হয়ে পড়েছে। এমনকি মধ্যবিত্ত পরিবারের জন্য অসহনীয় অবস্থায় আমরা পৌঁছে গেছি। ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধ বন্ধ না হলে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ভিক্ষ হতে পারে। এটাও হতে পারে এই যুদ্ধ যদি বন্ধ না হয় এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে, যেটা ক্ষয়ক্ষতির পরিমাণ 1000 গুণ বৃদ্ধি পাবে। কারণ একটা অ্যাটম বোম মারলে 10 কিলোমিটার জায়গার মধ্যে কোনো কিছুই থাকবে না, সব কিছু ছায়ে পরিণত হবে। চারিদিক থেকে তাকালে বাংলাদেশ এটা খুব খারাপ অবস্থায় আছে। কারণ ইতিমধ্যে আইএমএফের কাছে ধর্ণা দিয়েছিল, আইএমএফ টাকা দিচ্ছে না। এখন শুনছি 2 জন মন্ত্রী চায়নাতে গেছে। আমার মনে হয় না চায়নাও তাদেরকে টাকা দেবে, কারণ চায়নাকে অবহেলা করা হয়েছিল। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমি প্রত্যেকবার সাথে ছিলাম, ফরেন মিনিস্টার ছিল না। আমি আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এককভাবে চায়নার প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। প্রেসিডেন্ট জিয়া যেখানে কোনো পয়েন্ট মিস করতো আমি ওনাকে বাংলাতে সেটা বলে দিতাম। আমার কাজ ছিল তাকে সাহায্য করা। চায়নার সাথে আমাদের একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, আমেরিকার সাথেও ছিল, মধ্যপ্রাচ্যের সাথেও ছিল, পাকিস্তানের সাথেও একটা ভালো সম্পর্ক গড়ে উঠতে চেষ্টা হচ্ছিল সার্কের মাধ্যমে। আমরা চেয়েছিলাম বাংলাদেশ আমরাই পরিচালনা করব, বাইরের থেকে কোনো দেশ এসে আমাদেরকে বলবে না কি করতে হবে বা কী করব। আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব। কিন্তু বর্তমান যে পর্যায়ে আমরা পৌঁছেছি, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থা নাই। এক হলিলেই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এবং আরও কয়েকজন মন্ত্রী আছে যাদের নাম আমি বলতে চাচ্ছি না। তারা নিজের মন্ত্রণালয় ঠিকভাবে না চালাইয়ে সংসদে লাফালাফি করছে, যার কারণে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য 4-5 জন মন্ত্রী সদা সর্বদা সংসদে বক্তব্য রেখে যাচ্ছে, যে প্রধানমন্ত্রীর যে কথাগুলি বলার কথা সেই কথাগুলি ওই মন্ত্রীরাই বলছে। কয়েকটা মন্ত্রণালয় প্রায় অচল বললেই চলে, কারণ এখানে যে রাষ্ট্রপতি আছে তিনি হলেন হাসিনার একজন কর্মচারী, এসালামের কর্মচারী ছিল ব্যাংকে। এসালামই তাকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেছিল। এখানে যদি একজন দক্ষ রাষ্ট্রপতি না হয়, যিনি রাষ্ট্র সম্বন্ধে বুঝেন, বিভিন্ন মন্ত্রণালয় সম্বন্ধে কাজ বুঝেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাহায্য করার মতো আর কেউ নাই। মন্ত্রীদের মধ্যে যারা আছে তারাও মন্ত্রণালয় চালানোর মতো অভিজ্ঞতা নাই। এখানে যদি রাষ্ট্রপতি অভিজ্ঞতা সম্পন্ন হতো তাহলে প্রধানমন্ত্রীকে সাহায্য করতে পারত, প্রধানমন্ত্রী অনুরূপভাবে প্রত্যেকটা মন্ত্রীকে সাহায্য করতে পারত।